أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طاء সিন মিম। এগুলো হচ্ছে সুস্পষ্ট কিতাবের আয়াত। হে নবী, এই আয়াতসমূহের মাধ্যমে আমি তোমাকে মূসা ও ফেরাউনের কিছু ঘটনা ঠিক ঠিক করে বলে দিতে চাই। এটা সেই জাতির জন্যে যারা আল্লাহ তাআলার ওপর ঈমান আনে। ঘটনাটা ছিল এই: ফেরাউন আল্লাহর জমিনে অনেক শক্তিশালী হয়ে উঠেছিল। সে তার দেশের অধিবাসীদের বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে রেখেছিল। সে তাদের একটি দলকে দুর্বল করে রেখেছিল। সে তাদের পুত্রদের হত্যা করত এবং নারীদের জীবিত রেখে দিত। অবশ্যই সে ছিল জমিনে বিপর্যয় সৃষ্টিকারী ব্যক্তিদের একজন। সে জমিনে যাদের হীনবল করে রাখা হয়েছিল, আমি তাদের উপর কিছুটা অনুগ্রহ করতে চাইলাম। আমি তাদের ফেরাউনের সেবাদাস থেকে উঠিয়ে দেশের নেতা বানিয়ে দিতে চাইলাম এবং তাদের আমি এই জমিনের উত্তরাধিকারী বানিয়ে দেয়ার ওয়াদা করলাম। আমি চাইলাম তাদের সেই দেশে ক্ষমতার আসনে বসিয়ে দেব এবং তাদের মাধ্যমে ফেরাউন, হামান ও তার লোকদের সেই ব্যাপারটা দেখিয়ে দেব যে ব্যাপারে তারা আশঙ্কা করছিল। এমনি এক সময়ে যখন মূসার জন্ম হলো, তখন আমি মূসার মায়ের কাছে এই আদেশ পাঠালাম যে, তুমি তাকে বুকের দুধ খাওয়াও। যদি কখনো তার নিরাপত্তার ব্যাপারে তোমার ভয় হয়, তাহলে তাকে বাক্সে ভরে নদীতে ফেলে দিও। কোনো রকম ভয় করো না, দুশ্চিন্তাও করো না। অবশ্যই আমি তাকে তোমার কোলে ফিরিয়ে দেব। আমি তাকে রসুলদের মধ্যে শামিল করব। আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী মূসার মা তাকে বাক্সে ভরে সমুদ্রে ফেলে দিল। অতঃপর ফেরাউনের পরিবারের লোকজন তাকে উঠিয়ে নিল, যেন সে তাদের জন্যে দুশমনী ও দুশ্চিন্তার কারণ হতে পারে। এতে কোনো সন্দেহ নেই যে ফেরাউন, হামান ও তাদের বাহিনী ছিল ভয়ানক অপরাধী। ফেরাউনের স্ত্রী শিশুটিকে দেখে তার স্বামীকে বলল, এই শিশুটি আমার এবং তোমার জন্যে চক্ষু শীতলকারী হবে। ওকে হত্যা করো না। হয়তো একদিন এ আমাদের কোনো উপকারও করতে পারে, অথবা আমরা তাকে সন্তান হিসেবেও গ্রহণ করতে পারি। কিন্তু তারা তখন আল্লাহ তাআলার পরিকল্পনা সম্পর্কে কিছুই বুঝতে পারেনি। ওদিকে মূসার মায়ের মন অস্থির হয়ে পড়েছিল। আমার প্রতি আস্থাশীল থাকার জন্যে যদি আমি তার মনকে দৃঢ় না করে দিতাম, তাহলে সে তো দুশমনদের কাছে তার খবর প্রায় প্রকাশ করেই দিচ্ছিল। মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।